গেল আমাদের মাওলিলং গ্রাম ঘোরা। এবার এখান দিয়ে বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা। ভেবেছিলাম 8টার মধ্যে বেরিয়ে যাব। এখান থেকে শিলং যেতেই অনেকক্ষণ সময় লাগবে। দেখা যাক কতখানি কি কভার করতে পারি, কিছুটা নিজেদের ভাগ্য। আর এই সামনে গাড়ি রেডি হয়ে গেছে, লাগেজ তুলে দিয়েছি, টুকটাক হ্যান্ডব্যাগ নিয়ে এবার রওনা দেব। খুব ভালোই লাগলো এই জায়গাটা। খালি এই মাওলিলং, হ্যাঁ, শুধু আমার বাবা উঠতে পারেনি ওই বাঁশের ব্রিজটাতে। বয়স্ক হলে ওটা প্রবলেম, কেউই কোনো বয়স্কই পারবে না। এখন 11:10 মতন বাজে। আমরা চলে এসেছি শিলংয়ে, ডাউকি থেকে শিলংয়ে চলে এসেছি। এখন চলে এসেছি এলিফ্যান্ট ফলসে। এলিফ্যান্ট ফলসে নামবো এবার। তাড়াতাড়ি এসে গেছি, 3 ঘন্টা বলেছিল, কিন্তু 2 ঘন্টার মধ্যে এখানে চলে এসেছি। এখন 100 টাকা করে পার হেড টিকিট। বাবা তো যেতে পারবে না, যেহেতু অনেক নিচে, সেহেতু আমরাই যাই। এবার যাচ্ছি কোথায়? পিক, শিলং পিক দেখতে। এয়ারফোর্স মিউজিয়াম বা পিক, যেটা যাবো সেটা তো তোমাদের জানাবো। তো এখন বাজে কটা? এখন বাজে 11টা, মানে 11:15। দেখা যাক কতগুলো দেখা যায় পরপর। তো আমরা এয়ারফোর্স মিউজিয়ামে এসে গেছি। এখন ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো সেই জন্যে বাইরে থেকে তোমাদের জানিয়ে দিচ্ছি, দিয়ে ভেতরে ঢুকবো। একদম মিউজিয়ামের ভেতরে গিয়ে ফটো তুলতে পারবো।
তবে কিন্তু ভোটার কার্ড নট অ্যালাউড, আধার কার্ডই দরকার। ভোটার কার্ড কেন নেন আমি জানি না, ভোটার কার্ডের অ্যাড্রেস থাকে। যাই হোক, আর বাইরে থেকে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, একদম মিউজিয়ামের ভেতরে গেলে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পারো। আর টিকিট এখানে চার্জেস আছে 40 টাকা করে পার হেড টিকিট। মিউজিয়ামটা ভালো, এলে অবশ্যই ঘুরতে পারো, বেশ ভালো ভালো জিনিস রাখা আছে, দেখতে পারবে। আর ভিডিও তোমার সঙ্গে শেয়ার করলাম অলরেডি, সবটা করা হয় না আর কি ভিডিওতে, এটা স্বচক্ষে না দেখলে এই ফিলটা কোনোদিনই পাওয়া যায় না। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের সেকেন্ড পয়েন্ট। এবার যাচ্ছি নেক্সট পয়েন্ট। তো চলো, আমরা এখন যাচ্ছি শিলং পিক। ব্যাপারটা হয়ে গেছে কি, আগে পিকে ডাইরেক্ট গাড়ি চলে যেত, মানে আমি যখন 10 বছর আগে এসেছিলাম, এখন সেসব নিয়ম চেঞ্জ হয়ে গেছে। এখন হয়ে গেছে একটা জায়গায় এসে বড় গাড়ি দাঁড়িয়ে পড়বে, বড় হোক ছোটো হোক যে গাড়ি হোক দাঁড়িয়ে পড়বে, সেখান থেকে এবার তোমাদের ছোট গাড়ি নিয়ে যেতে হবে। 200 টাকা করে, না 200 টাকা না, হ্যাঁ 200 টাকা করে পার গাড়ি। দুটো গাড়ি আমাদের লাগছে, যেহেতু 6 জন, 4 জন হলেও একটা গাড়িতে হয়ে যেত। তো দুটো গাড়ি আমাদের নিতে হচ্ছে 400 টাকা, অ্যাজ ওয়েল অ্যাজ 6 জনের 50 টাকা করে পার হেড টিকিট, মানে হচ্ছে 300 টাকা, টোটাল হচ্ছে 700 টাকা। এইখান থেকে আবার পিকে যাব, আবার পিক থেকে আসবো এই গাড়ি করে। সামনে থেকে ভিউ। আগে এত গাছ ফাছ ছিল না আমি যখন এসেছিলাম, এই গাছে ভিউটাকে ব্লক করে দিয়েছে। এখান থেকে পুরো শিলং সিটিটা দেখা যাচ্ছে। এখানে আবার একটা ব্যাপার, যেহেতু এটা এয়ারফোর্সের মধ্যে, বাইরে যে রাস্তা দিয়ে এলাম সেখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। আমরা পিকে চলে এসেছি, সেই জন্য কিন্তু এখন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড। আর এই যে শ্রেয়া ঘুরে বেড়াচ্ছে, তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ, উপর থেকে ভিউটা এখন ভিউ পয়েন্ট করে দিয়েছে, ওপর থেকে আরো ভালো লাগবে। এখানে উঠবো আমরা এবার, ওপরে ভিউ পয়েন্টে যাই। যে কোনো ভিউ পয়েন্ট মানে হচ্ছে ফটোগ্রাফি ভর্তি থাকে। এই হচ্ছে সিঁড়ি, ওপরের ফলে ফটোগ্রাফির ভিড়। আমি একটু এখান থেকেই তোমাদের দেখিয়ে দিই। এখান থেকে একটা ফাটাফাটি ভিউ আছে। এইখানে যে গাছগুলো গার্ড করে দিচ্ছিল, সেইটা এইখানে গার্ড হবে না। এইখান থেকে সিটির অসাধারণ ভিউ আছে। উপরের ফ্লোরটা তো যাবো, ওখান থেকে আরো ভালো ভিউ আসবে আশা করি। এই সিঁড়ির জন্য বাবা ওখানে বসে আছে, বাবা উঠতে পারেনি। আর ওই দিকে আর একটা ওয়াচ টাওয়ার আছে। চলো এবার ওপর দিকে উঠি আমরা। এই হচ্ছে ওপরের দিকে সিঁড়ি। এই হচ্ছে একদম টপের ওয়াচ টাওয়ার। আকাশটা নীল বলে এখান থেকে ভিউটা হেভি লাগছে। সেই অল্টো গাড়ি যেটা করে আমরা গেলাম আর এলাম। ওখান থেকে যে কোনো গাড়িতেই তোমরা আসতে পারো। আর এখান থেকে তো গাড়ি স্ট্যান্ডে দাঁড়িয়েই আছে। আর ওই পাশটাই করে হচ্ছে কাউন্টার। এইখানে হচ্ছে কাউন্টার, এখান থেকে কাটতে হবে টিকিট। আর এই হচ্ছে ছোট ছোট অল্টো গাড়ি। তো আমাদের 3 নম্বর পয়েন্ট ঘোরা হয়ে গেল, মানে শিলং পিকটা। এবার এখান থেকে যাব নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে ওয়ার্ডস লেক। জানি না কেমন, এটা পার্কের মতনই হবে যেরকম হয় আর কি লেক। যদি ওরা যায় তো যাবে, আমি নামবো কিনা সন্দেহ আছে। যাই হোক, তারপরে আর একটা পয়েন্টে যাব, তারপরে আর কিছু থাকলে যাব, নাহলে অন্য জায়গায়। যাই হোক, যেখানে যেখানে যাব তোমার সঙ্গে শেয়ার তো করব, সেটা দেখতেই পাবে। তো এখন ঘড়িতে বেজে গেছে কটা? ঘড়িতে বাজে দুটো। 1:56, দুটো। ঘোরাঘুরি কমপ্লিট হতে মোটামুটি 3টে সাড়ে 3টে বাজবে, তাই তো? ওরকমই বাজবে। আর যে গাড়িটা করে ঘুরছি আমরা, সেটা হচ্ছে আর্টিকা, সেটা হচ্ছে সুদীপদার। ঠিক আছে,
সুদীপদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কত কি কস্টিং পড়ছে সেটাও দিয়ে দেবো। দাদার সঙ্গে মানে ঘুরতে পারো, হোটেল নিয়ে ভাবতে হবে না, দাদাই সব খুঁজে দেবে, ঠিক আছে? যেমনি আমরা যেখান ছিলাম সবই দাদা হোটেল করে দিয়েছে। তো চলো এবার নেক্সট পয়েন্টে যাওয়া যাক। তো আমরা এসে গেছি ওয়ার্স লেকের সামনে, কিন্তু যাচ্ছি না, মানে আমি তো যাবো না বলেছিলাম, এখন কেউই যাবে না বলছে। তার একটাই কারণ, এরকম লেক আমাদের ওখানে প্রচুর আছে, এরকম লেক আলাদা করে দেখার কিছু নেই, আর সেরকম বিশাল কিছু ফুলও নেই সেটা দেখতে যাব। 20 টাকা করে টিকিট, তোমার সেটাও বলে দিলাম, চাইলে যেতে পারো। অনেকে আছে যে কোথাও ঘুরতে গেলে কোনো পয়েন্টই ছাড়ে না আর কি, তো সেই হিসাবে যেতে পারো, কোনো অসুবিধা নেই, আহামরি কিছু নয়, ঠিক আছে? তো এখান থেকে যাচ্ছি আমরা হচ্ছে একটা, কোথায় যাচ্ছি, বনফিল্ড গ্রাউন্ড, গলফ কোর্স যাচ্ছি। গলফ কোর্সটা আমার দেখার খুব ইচ্ছা আছে, তো সেই জন্য গলফ কোর্সটা খুব ভালো, আমি দেখেছিলাম ফটোতে, যাই গলফ কোর্সটা দেখি কেমন। এই যে চলে এসেছি আমরা গলফ কোর্সে, এটা গলফ কোর্স নামেই হয়ে গেছে ফুটবল কোর্স। এটা কি ঢোকা যায়? সামনে দিয়ে গিয়ে টিকিট আছে নাকি? আগে পুরো কিচ্ছু ছিল না। তাহলে দুটো পয়েন্টে আমরা গেলাম, পয়েন্ট দুটোয় গিয়ে একটাতেও নামলাম না, স্কিপ করলাম, ভালো লাগেনি যাওয়ার মতো। আর একটা ছিল চার্চটা আজকে যাওয়া যাবে না, মানে চার্চ খোলা আছে কিন্তু সানডে করে এখানে হচ্ছে তোমার সবাই চার্চে প্রেয়ার করতে যায়, সেখানে সানডে করে টুরিস্ট নট অ্যালাউ। তো এইখানে শিলং সিটিতে আর সেরকম কিছু দেখার মতো হইলো না। চলো এবার আমরা সামনের দিকে এগোই গুয়াহাটির উদ্দেশ্যে। আজকে আমরা এখানে স্টে করব। আমরা গুয়াহাটি চলে এসেছি 5:30 নাগাদ, এসে একদম একটা বেসিক রুম নিয়েছি। কারণটা হচ্ছে যে কালকে সকালেই ট্রেন, ঘোরা প্রায় শেষ। এই ঘোরাটা ছোট হলো, কারণটা হচ্ছে যে আমাদের এই ঘোরাটার কোনো প্ল্যান ছিল না, আসার কথা ছিল গুয়াহাটি, কিন্তু একটু মেঘালয়টাও ঘুরে নিলাম। আর কোন হোটেলটা নিয়েছি আগে রুমটা দেখিয়ে দিই তোমাদের। বেসিক রুম, এই হচ্ছে রুম, 3 জন মতন শোয়া, টয়লেট ফয়েট সবই অ্যাভেলেবেল, একদম পল্টন বাজারে। কেন এখান থেকে স্টেশনটা সামনে, এইখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের মার্কেটটা, বাইরে থেকেও দেখিয়ে দেবো। হোটেলটা দেখানোর কিছু নেই আলাদা করে, কারণটা হচ্ছে এখানে প্রচুর হোটেল আছে, ঠিক আছে? সেইখান থেকে তুমি তোমার বাজেট অনুযায়ী নিয়ে নিতে পারো, সস্তাতে আছে, বেশি দামেও আছে। তো চলো বেরোই আগে আমরা। এই হচ্ছে রাস্তার অপোজিটে আমাদের হোটেল, আর পুরো জমজমাট এলাকা একবারে দেখতেই পাচ্ছ, চারিদিকে দোকান, শপিং করার জন্য বেস্ট জায়গা হচ্ছে পল্টন বাজার। আর একটা এখানে জায়গা হচ্ছে ফ্যান্সি বাজার, কিন্তু সেটা সানডে, সেই জন্য বন্ধ, সানডে করে ফ্যান্সি বাজারটা বন্ধ থাকে। তো এখন আমরা এসে গেছি ফুচকার দোকানে, একটু ফুচকা খাবো, খেয়ে দিয়ে নিয়ে যাবো হচ্ছে শপিং করতে। এই যে সবাই চলে এসছে এখন শপিং করতে, কিন্তু এখানে বার্গেনিং চলছে, আর এখানে তোমাদের বার্গেনিং করেই কিনতে হবে, পল্টন বাজার বলো ফ্যান্সি বাজার বলো। তো যাই হোক, এরা এখন কেনাকাটা করুক, আমি এদের সাথে একটুখানি ঘুরি। আর আজকের এই ভিডিওটাই হচ্ছে এই সিরিজের শেষ ভিডিও। কালকে হচ্ছে আমাদের সেই একই সরাইঘাট এক্সপ্রেস ট্রেন রিটার্ন করব। তো সিরিজটা কতখানি তোমাদের ভালো লেগেছে জানি না, কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, আজকের মতন তো মোটামুটি অ্যাক্টিভিটি কমপ্লিট, এরপরে আর কোনো অ্যাক্টিভিটি নেই। এরপরে করব হচ্ছে আমরা ডিনার বাইরেই করব, দেখা যাক কি পাওয়া যায়, যাবো একটা কিছু খাবো, ভাত বা রুটি, সে দেখে নেবো। তো সেটা তোমার সঙ্গে শেয়ার করে কোনো লাভ নেই। পল্টন বাজার খাবারের অপশান প্রচুর, তুমি ফাস্ট ফুডও খেতে পারো, হোটেলেও খেতে পারো, হাই এন্ড হোটেলেও খেতে পারো, তোমার সম্পূর্ণ তোমার ওপর ডিপেন্ড করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কী করতে হবে, সাবস্ক্রাইব।